কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থতম রাশি হলো কর্কট রাশি। চন্দ্র মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির চতুর্থ ভাবের অধিকারী কর্কট রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। চন্দ্র যেমন একাগ্র চিত্রে সবকিছু সৃষ্টি করতে পারে এবং তেজস্বী রূপে সবকিছু ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কর্কট রাশি। তাই আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27 জুন, 28 জুন, 29 জুন 2026 থেকে আগামী 18 জুলাই 2026 সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করব আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময়কাল ধরেই প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, শুক্র ও সূর্যের কর্কট রাশি সাপেক্ষে জুন থেকে জুলাই মাসে তাদের সঞ্চার কি পরিবর্তন নিয়ে আসছে, কি প্রভাব ফেলছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে জুন টু জুলাই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই জানেন 27 জুন 2026 বাংলার 12ই আষাঢ় শনিবার দুপুর 2:10 থেকে 28 জুন 2026 বাংলার 13ই আষাঢ় রবিবার সকাল 10টা সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে কর্কট রাশি ও লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে, যার প্রভাবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন কর্কট রাশি সাপেক্ষে নবম ভাবে। কর্কট রাশির অষ্টমের এই রাহু হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু কর্কট রাশির জন্য এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, রিলেশন, পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাচ্ছিলেন, কিংবা যাই সিদ্ধান্তই নিচ্ছেন সেগুলিকে সঠিকভাবে সফল করতে পারছিলেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে রাহুর এই অবস্থান আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সিদ্ধান্তগুলিকে একে একে বাস্তবায়িত করতে সাহায্য করবে কর্কট রাশির মানুষটিকে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 জুন 2026 শনিবার দুপুর 12:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর এই অষ্টম ভাবের সাথে মাতা লক্ষ্মীর প্রবেশ ঘটছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। ফলে 27 জুন, 28 জুন, 29 জুন থেকে 10ই জুলাই সময়কালের মধ্যে বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে 5টি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। মা লক্ষ্মী প্রবেশ করছে আপনার বাড়িতে, আপনার রাশিতে এক নতুন যুগের জন্ম হচ্ছে। আজই ফাঁস হতে চলেছে কর্কট রাশির আসল সত্য। আজ থেকে সব হিসাব পাল্টে যাবে। যারা দীর্ঘদিন কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন কিংবা কোনো আইনি জটিলতায় বারংবার জড়িয়ে পড়েছিলেন, রাহু ও মাতা লক্ষ্মীর এই মিলিত অবস্থান আপনাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। মূলত কর্কট রাশি সাপেক্ষে 27 জুন, 28 জুন, 29 জুন থেকে আগামী 10ই জুলাই সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে এবং রাহু আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। যারা আমাদের AJVT চ্যানেলে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর সমস্ত শুভ এনার্জি আপনার উপর বর্ষিত হোক। কর্কট রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশির জীবনের সব হিসাব পাল্টে যাবে। রাজযোগ, সাফল্য ও সম্মানের নতুন উচ্চতায় আপনি এরপর পৌঁছাতে পারবেন। 27 বছরে এই প্রথমবার কর্কট রাশির জীবনে এই ঘটনা একের পর এক ঘটতে চলেছে। বন্ধুরা, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যেই সমস্ত কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক জাতিকারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা পাচ্ছিলেন কিংবা নানা রকম দিক থেকে আপনি একের পর এক শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি আদায় করার পথেও কিছু সমস্যা, কিছু বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। অনেকে সম্পত্তি কিনেও সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করতে পারছেন না, রেকর্ড করতে পারছেন না, কিংবা সম্পত্তির দখলদারি নিজের নামে আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে একের পর এক সেই সমস্ত সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে
কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে রাহু ও মাতা লক্ষ্মীর এই প্রবেশ যা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে একটা নতুন টুইস্ট আনছে। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, বিজয়ের মালা গলায় পড়বে। এরপর 27 জুন 2026 শনিবার বিকেল 3:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কুলদেবীর বাঁধন থেকে এরপর মুক্ত হচ্ছে। এবার পরিবারে উন্নতি শুরু, 3টি বড় স্বপ্ন পূরণ হচ্ছে। 27 জুন, 28 জুন, 29 জুন থেকে 30 জুন সময়কালের মধ্যে 50 কেজি মিষ্টি খাওয়াতে হবে এরপর কর্কট রাশির মানুষদেরকে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রেও বা পরিবারের কোনো আত্মীয় বর্গদের হোক, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ একের পর এক লক্ষ্য করা যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আলটিমেটভাবে দেখতে গেলে বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের যে স্বপ্ন ছিল সেগুলি পূরণ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে তাই অনুরোধ করবো, কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, এবং আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা সবথেকে বড় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। আপনি যা আশা 27 জুন, 28 জুন, 29 জুন থেকে আগামী 13 জুলাই 2026 যা ঘটবে শুনে খুশিতে পাগল হয়ে যাবেন। সুখবরের পর সুখবর, ভাগ্য খুলবে, জীবনে আসছে বড় পরিবর্তন। মহাদেবের কৃপায় 3 জায়গা থেকে অর্থ উন্নতি, টাকার বৃষ্টি হবে। মূলত সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার জায়গায়, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, দাম্পত্যের জায়গায় কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বারংবার তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা বারংবার সহ্য করে চাইছেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, সম্পর্কের এই তিক্ত বাঁধন থেকে মুক্ত হতে কিংবা মিউচুয়াল ডিভোর্স করে নিতে। তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন আইনি মারপ্যাচে কোনো না কোনোভাবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছিলেন না। নানা রকম দিক থেকে আপনাকে ঘেরাটোপে আটকে রাখা হচ্ছিল। তবে এরপর কর্কট রাশি হিসাবে মাতা লক্ষ্মী, রাহু এবং শুক্র, সূর্য পঞ্চগ্রহ সমন্বয়ের সৃষ্টি হচ্ছে। সম্পর্কে সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত হয়ে নতুন পথের দিশা এরপর কর্কট রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, ওং নমঃ রাহুবে নমঃ। যাদের রাহুর এই সমস্যা কিংবা রাহুর এই শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, অবশ্যই আপনারা গোমেদ পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। এরপর স্যার শনির ট্রানজিট। অন্যদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 জুন 2026 শনিবার দুপুর 1:10 থেকে সন্ধ্যা 8:15 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে কর্কট রাশি ও লগ্ন সাপেক্ষে নবম ভাবে। শনির এই নবমস্ত ভাব 28 জুন 2026 রবিবার সকাল 10টা পর্যন্ত চলবে, যার ফলে শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে একের পর এক ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেমন জীবনে শুরু হবে মহাযুদ্ধ, গীতা হাতে নিয়ে বলছি, পুরো পরিবার একসাথে আনন্দে নাচবে, মহাবিশ্বের বার্তা পাবেন, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির পরিবর্তন আসছে। ভেবেছিলেন হয়তো আর চাকরি বা কর্ম জায়গায় প্রাপ্তি সম্ভব নয়, তবে এরপর সেই জায়গায় প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর ভেবেছেন হয়তো আর রিকভারি সম্ভব নয় স্বাস্থ্যের জায়গায়, তাদের ক্ষেত্রে আমরা স্বাস্থ্যগত দিক থেকে একের পর এক রিকভারি, উন্নতি এবং স্বাস্থ্যের জায়গায় সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট বা সুস্থতা দেখতে পাবো। অন্যদিকে সম্পর্কের জায়গাতেও যাদের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা মনোমালিন্যের কারণে সম্পর্কের কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল, চাইছেন সম্পর্কটাকে জুড়িয়ে নিতে, তবে এতদিন নিজেদের মধ্যে মান অভিমানের কারণে সম্ভব হয়নি, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত সম্পর্কগুলি একের পর এক জোড়া লাগতে চলেছে। যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর শুভ সময়, শুভ সুযোগ আসছে। 28 জুন 2026 রবিবার সকাল 10:02 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, মঙ্গলের সঞ্চার ঘটছে কর্কট রাশিতে। ফলে পাপের ঘরা পূর্ণ হয়েছে, 7টি ভয়ঙ্কর সত্য ঘটনা ঘটতে চলেছে। আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুন থেকে জুলাই এরপর যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে
মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে সুখবর, পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা থেকে মুক্তি পাবেন, শত্রুর পাপের ঘরা পূর্ণ হয়েছে, শত্রুর অবস্থার পর কুকুরের মতো হবে। তবে প্রতিকার, চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপল পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেব। জয়